আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। সো আপনারা যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে ফাইবার, আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেসে কাজ করছেন, সো আমি তাদের জন্য আসলে ২টা টুলসের ব্যবহার আপনাদেরকে দেখাবো। যারা বিশেষ করে ডাটা এন্ট্রি নিয়ে আপনারা কাজ করেন, ওয়েব রিসার্চ, কপি পেস্টের কাজ করেন, টুলস ২টা খুবই ছোট বাট কাজের আউটপুটটা কিন্তু খুবই দারুণ। আর আমরা যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে মার্কেট প্লেসে কাজ করি, সো আমাদের এই ধরনের কিন্তু অনেক টুলস কিন্তু ব্যবহার শিখতে হয়, জানতে হয়। কারণটা কি? এর কারণটা হচ্ছে যে আমরা যখন একটা কাজ করি এই কাজের মধ্যে কিন্তু অনেক বিষয় থাকে, যে বিষয়গুলো আমাদেরকে ডাটা মুভ করতে হয়, কপি করতে হয়, তারপরে লিঙ্ক কপি করতে হয়, লিঙ্ক টেস্ট কপি করতে হয়, তারপরে শিট থেকে আরেকটা শিটে ডাটা ট্রান্সফার করতে হয়, অনেক বিষয় থাকে। এবং ছোট ছোট টুলসগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের কাজটা অনেক ইজি হবে, আমাদের টাইম সেভ হবে। আমরা যেখানে নর্মালি ম্যানুয়ালি কাজ করব, এই টুলসগুলো আমাদের হয়ে সেই কাজগুলো করে দিবে। ওকে, সো আমি একটা প্রজেক্টে আছি, বর্তমানে কাজ করছি। সো এইখানে আমরা দেখতে পাচ্ছেন যে এইখানে যে লেখাগুলো আছে সব কিছু কিন্তু ছোট হাতের, তাই না? সব লেখা কিন্তু ছোট হাতের। এখানে বিজনেসের নেমটা একটু বড় হাতের আছে, বাট বাকি যে বিষয়গুলো এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছোট হাতের। এখন একটা বিষয় হচ্ছে যে আমি ধরুন এই ওয়েবসাইট থেকে একটা জিনিস আমি কপি করে আমার এই শিটে রাখতে হবে। ধরুন এই যে আওয়ার সার্ভিসেস, এইটা আমাকে কপি করে রাখতে হবে, বাট সমস্যাটা হচ্ছে কি যে এইখানে আমাকে অবশ্যই ছোট হাতের রাখতে হবে, মানে এগুলো ছোট হাতের হবে। এখন আমি কি মাউস ধরে বারবার কি এই এসটা আমার কি করতে হবে, এসটা আমার ব্যাক স্পেস দিয়ে সরাতে হবে, তারপরে এস দিতে হবে, তারপর আবার এই ওটা সরাতে হবে, আবার ও দিতে হবে। সো এটা কিন্তু আমাকে কিবোর্ডে করতে হচ্ছে, তাই না? তো আমি চাচ্ছি যে এই ধরনের একটা লেখা, তো এখন বিষয়টা হচ্ছে যে এই কাজটা সহজে আমরা করতে পারি। এটা কিভাবে? জাস্ট এটা আমরা কপি করব, তারপর এখানে এসে আমরা এটা পেস্ট করব অ্যান্ড লোয়ার কেসে ক্লিক করব, দেন এটা জাস্ট আমরা এখান থেকে কপি করে আবার আমাদের শিটে আমরা এখানে রাখবো। অলরাইট, দ্যাটস ইট। সো এইটি ছিল আমাদের হচ্ছে এই টুলসের ব্যবহার। তো কাজটা কত সহজ হয়ে গেল, তাই না? সো কাজটা আসলে কিভাবে করলাম? কাজটা আমরা করলাম convertcase.net নামে একটা টুলস আছে। এটা আসলে ওয়েব অ্যাপ্লিকেশন, এটা ওয়েব টুলস। অর্থাৎ আমরা গুগলে সার্চ করব convertcase.net বা convertcase লেখার সাথে সাথেই এই ওয়েবসাইটটা আমরা পেয়ে যাব। আমরা এটা জাস্ট ব্রাউজ করতে পারবো এখান থেকে আমাদের ইচ্ছা মতো। এবং ইন্টারেস্টিং কিছু ফিচার্স এখানে আছে, যেমন আপনারা উপরের দিকে দেখতে পাবেন এখানে স্মল টেক্সট জেনারেটর, ওয়াইড টেক্সট জেনারেটর, ওকে, রিভার্স টেক্সট জেনারেটর। সো রিভার্স বিষয়টা কেমন হয়, আমি জাস্ট এখানে আমাদের এইটা কপি করে আবার এখানে রাখি, আপনাদের দেখাচ্ছি। ওকে, সো এখানে কিন্তু আমি যদি আপার কেস দিই এটা কিন্তু আপার কেস হয়ে যাবে, আর আপার কেস কোনো টেক্সট যদি আপনি লোয়ার কেসে ক্লিক করেন লোয়ার কেস হয়ে যাবে। ক্যাপিটালাইজড অর্থাৎ ওটা বড় হবে, এসটা বড় হবে, দেখেন, ভেরি নাইস। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছি টাইটেল কেস, তারপরে ইনভার্স কেস। সো ইনভার্স দেখতে পাচ্ছেন আমাদের। সো তারপরে ডাউনলোড টেক্সট, কপি টু ক্লিকবোর্ড, ক্লিয়ার করলাম, সব কিছু এখানে করে ফেলা যাবে। তারপরে এখানে বাইনারি কোড পাওয়া যাবে। ওকে, তারা যারা ডাটা এন্ট্রি কাজ করেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করেন, আমার মনে হয় এই টুলসটা আপনাদেরকে হেল্প করবে। কারণ আপনারা যখন এই ধরনের কোনো কাজ পাবেন, যে কাজগুলো আপনাকে লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজড অনেক কিছু থাকে, যে আমাদের যখন ফাইল নিয়ে কাজ করতে হয়, এটা যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করেন মার্কেট প্লেসে তারা অলরেডি কিন্তু এই বিষয়ে জানেন। সো এটা আপনারা শিখে রাখতে পারেন এবং এই ওয়েবসাইটটা অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন যে এখানে কী কী কাজগুলো করা যায়, এবং এটা অবশ্যই বুকমার্কস করে রাখবেন। সো এটি ছিল আমাদের ১ নম্বর একটা টুলস, যে টুলসের মাধ্যমে আমরা কিন্তু যে কোনো সেন্টেন্সকে আমরা ক্যাপিটালাইজড, আপার কেস, লোয়ার কেস সব কিছু আমরা করে ফেলতে পারি। যেমন আমি যদি এখানে এটা কপি করি তাহলে আপনারা দেখতে পাবেন, আমি যদি এটা আবার এখানে পেস্ট করলাম এটা। ওকে, সো এটাকে চাচ্ছি আমি লোয়ার কেস করতে, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজড সুন্দরভাবে কিন্তু করতে পারবো, এবং এটা সম্পূর্ণ ফ্রি। কোনো কিছুই আপনাকে করতে হবে না, কোনো সাইন ইন করতে হবে না, লগ ইন করতে হবে না, সম্পূর্ণ ফ্রি। এবং কি কি করতে পারবেন সব কিছু এখানে লেখা আছে। এরপরে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে আমি দেখাবো। সেই জিনিসটা হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন যে কাজগুলো করে থাকি অনলাইনে, সেই কাজের মধ্যে আমাদেরকে একটা কাজ থাকে অনেক সময়, এবং অনলাইন রিসার্চের ক্ষেত্রে অনেক সময় আমাদেরও কিন্তু নিজেদেরকে দরকার হয়। যেমনটা হচ্ছে যে আমরা এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটা লিঙ্কস, আমরা যখন মাউসটা ধরবো তখন আমরা দেখতে পাচ্ছি এগুলো লিঙ্কস। এখন একটা বিষয় হচ্ছে যে আপনি লিঙ্কসের এই যে টেক্সটটা আছে এখানে, এইটা আমি কপি করতে চাচ্ছি। সো নর্মালি আমরা যে কাজটা করে থাকি আমরা এইভাবে মাউস ধরে এটা সিলেক্ট করি। সমস্যাটা হচ্ছে এই রোতে যে বিষয়গুলো থাকে এই ডিভের মধ্যে, সো এটা কিন্তু সিলেক্ট হয়ে যায়, আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারবো না। যেমন এইটা পারবো, বাট এইটা যখন আমরা করবো তখন এটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো না। আমি আপনাদেরকে খুব সহজ একটা টুলসের ব্যবহার দেখাবো, আপনারা অনেকেই জানেন বা নতুন যারা আছে তারা হয়তো জানেন না। সো আমি একটা ওয়েবসাইটে আছি, এই ওয়েবসাইট থেকে আমি চাচ্ছি একটা লিঙ্ক কপি করতে, তাই না?
তো এখানে কিন্তু রিড মোর আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছি হাউ টু বিল্ড এ স্কিন কেয়ার রুটিন, তাই না? তো এটা উপরে যদি ক্লিক করে কপি লিঙ্ক টেক্সট, আমি জাস্ট এখানে ক্লিক করলাম অ্যান্ড আমি এখানে গুগলে এটা পেস্ট করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা চলে আসছে না, লিঙ্কের মধ্যে অনেক কিছু চলে আসছে। আচ্ছা, এটা বাদ দিলাম। আমি নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর আমি দেখতে পাচ্ছি প্রাইভেসি অ্যান্ড পলিসি, এটা কিন্তু একটা লিঙ্ক। সো আমি জাস্ট ক্লিক করবো অ্যান্ড কপি লিঙ্ক টেক্সট। সো অ্যান্ড গুগলে আসার পর আমি আবার এখানে এটা পেস্ট করব। আমি দেখতে পাচ্ছি প্রাইভেসি পলিসি। আচ্ছা, আমি আরেকটা আপনাদেরকে দেখাই। অলরাইট, সো আমি এখানে আসার পর শিপিং অ্যান্ড রিটার্নস, সো রাইট মাউস ক্লিক করে কপি লিঙ্ক টেক্সট, তারপর এটা আমি কেটে দিলাম, দেওয়ার পরে পেস্ট, শিপিং অ্যান্ড রিটার্নস। সো এইভাবে করে আপনি যে কোনো ধরনের যদি লিঙ্ক থাকে, সেই লিঙ্কের যে টেক্সটটা থাকে সেই টেক্সট আপনি সহজে নিতে পারবেন। যেমন এখানে আছে বেস্ট সেলার, আমি কপি করলাম বেস্ট সেলার, কপি লিঙ্ক টেক্সট, এটা আমি এখান থেকে রিমুভ করব, বেস্ট সেলার। সো এই যে দুইটা টুলস আমরা ব্যবহার দেখলাম, তো ডাটা এন্ট্রি যারা কাজ করেন এই টুলসটা কিন্তু অনেক হেল্প করে আমাদেরকে। সো অবশ্যই এই টুলসটা আপনারা ব্যবহার শিখবেন। আর এই টুলসটা আপনারা যারা গুগল ক্রোম ব্যবহার করেন তাদের জন্য এই টুলসটা আপনারা সহজেই ইনস্টল করতে পারবেন। যেমন এই টুলসটা হচ্ছে কপি লিঙ্ক, আপনি যদি সরাসরি গুগলে সার্চ করেন কপি লিঙ্ক হিসাবে, তাহলে ফার্স্ট যে লিঙ্কটা আপনি পাবেন কপি লিঙ্ক, এটাই হচ্ছে মেন তাদের ক্রোম এক্সটেনশন। নিচের দিকে আসার পর কপি লিঙ্ক টেক্সট, এটা হচ্ছে অ্যানাদার একটা এক্সটেনশন, বাট সমস্যাটা হচ্ছে এই যে এক্সটেনশনটা এটা কিন্তু কাজ করবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনটা আসলে রিয়েল কাজ করবে আর কোনটা কাজ করবে না। তো এইটা হচ্ছে কাজ করবে না, এই যে কপি লিঙ্ক টেক্সট, এটা কিন্তু প্রায় 20,000-এর উপরে মানুষ ব্যবহার করে, বাট এটা দিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন, এটা হচ্ছে কিন্তু কাজ করবে না। বাট আপনি যদি কপি লিঙ্ক এটা ব্যবহার করেন তাহলে কিন্তু এটা কাজ করবে। তো অবশ্যই আপনারা এটা ইনস্টল করবেন, অথবা আপনি এটা বুকমার্কস করে রেখে দিতে পারেন, যখন আপনার এটা দরকার হবে আপনি ইনস্টল করে কাজ করতে পারবেন। অলরাইট, সো আজকে আপনাদেরকে জাস্ট এই ছোট দুটো টুলসের ব্যবহার দেখালাম। আমার মনে হয় যারা অনলাইনে কাজ করতে চাচ্ছেন বা কাজ করবেন এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনাদের এই ধরনের টুলস কিন্তু লাগতে পারে, এবং এটা লাগবে কারণ আমরা যারা কাজ করি আমরা জানি যে আসলে কোন টুলসটা আসলে আমাদের দরকার হয়। সো এই দুটো টুলস আমাদের কিন্তু অনেকভাবে হেল্প করবে। আর এই ধরনের টুলস নিয়ে আপনার যদি কোনো সাজেশন থাকে অথবা যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে কোনো কাজের উপরে, অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো একটি টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।